নমস্কার, এই মুহূর্তের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের অনুষ্ঠান আপনারা জানেন সুভাষ শাস্ত্রী, যার সাথে আমি এর আগে দুটো একটা এপিসোড করেছি, তবে রবিবারের সন্ধে বহুদিন পর আমি তার সঙ্গে বসতে পেরেছি। আমি আপ্লুত। খুব বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব স্যারের কাছে। স্যার কি বলছেন, তার কথা যেহেতু জ্যোতিষ শাস্ত্রের একেবারে বেদবাক্য, তার কথাই শুনবো। স্যার অনেক স্বাগত, নমস্কার। প্রথমে রাশিফল সাপ্তাহিক রাশিফল ডিমান্ড আসছে যে ভাই ফোন পরে রাশিফল আগে। সত্যি ফোন একজনের, রাশিফল অনেকের। একটা ডিমান্ড নয়, এই ডিমান্ডটা থাকে মাঝে মাঝে, ভুলে যাই, পুজো পার্বণ থাকে তখন সেটাই প্রায়োরিটি পায়। রাশিফলও আগের সপ্তাহে পড়তে পারিনি, কেন কি ওই শ্রাবণ মাসের এন্ড কী করবেন শ্রাবণ মাসে ওই চালগুলোকে, যে চালগুলো দেবার বেশি চাল সেগুলো হবে দান। যে চালটা শিবের মানে শিবলিঙ্গের জনিপিঠে যেটা দেওয়া ছিল সেটা তুলে রাখতে হবে। অসুস্থ কোনো যদি থাকে তিনি একটা করে সোমবার করে চাল, একটা অনলি ওয়ান সিঙ্গেল পিসেস চাল রাইস জিভে দিয়ে গিলে খেতে পারে অসুস্থ, ঠিক আছে? তাহলে ওই চাল যদি গিলে খান সোমবারে একটা করে খালি পেটে, তাহলে কিন্তু আপনাকে ওই দিন সোমবারটা নিরামিষ খেতে হবে। সপ্তাহে একদিন কিংবা মাসে একবারও করতে পারেন, once in a month, once in a week. Only Monday. You can use only Monday. Number 1. Number 2 হচ্ছে যে সুপারি হর্তকির কথা বলেছিলাম, ওটা আপনার ক্ষেত্রে ম্যাজিক ওয়াটারের কাজ করবে। আমরা তো ম্যাজিক কথা শুনি জীবনের, মানে ম্যাজিশিয়ানরা তো ম্যাজিক দেখায়। ওই ম্যাজিশিয়ানরা যারা ম্যাজিক দেখায় না, পেছনের কালো কাপড় যদি খুলে ফেলা যায় আর চারিদিক ওপেন করে, কোনো ম্যাজিক কিছু হয় না। ম্যাজিক যদি হয় ওপরওয়ালার ইচ্ছায় হয়, মানুষের হাতে ম্যাজিক হয় না। এবং ওই হরিতকীগুলোকে যদি আপনি মনস্কামনা করে কাঁচের পরিষ্কার গ্লাসে, দেখা যাবে এইরকম গ্লাসে যদি আপনি দিয়ে ঘন্টা দিয়ে ম্যাক্স টু ম্যাক্স দিয়ে চাপা দিয়ে ঠাকুরের আসনে যদি আপনি রাখেন, আর সেই জল যদি আপনি খালি পেটে খান স্নান করে ভোরবেলা, বিশেষ মনস্কামনা ক্ষেত্রে, ভাই সরকারি চাকরি আউট, সরকারি চাকরি ওই জল খেলে হবে আমি বলতে পারবো না। যদি আপনি খান শারীরিক ক্ষেত্রে, যে কোনো মনস্কামনার ক্ষেত্রে, তাহলে আপনার জন্যে সেইটা বিশেষ ফলদায়ী হবে। ওই ওয়াটারটা আপনার ম্যাজিক ওয়াটারও পরিণত হতে পারে। ইউ ক্যান ট্রাই, পয়সা লাগবে না। শ্রাবণ মাসে হর্তকি করে দেখতে পারেন। চলে আসছি সুপুরিগুলোতে কী করবেন। সুপুরি এলেই পানের কথা আসে। পান সুপারি মানে স্বামী স্ত্রীর মতন, মানে মেল ফিমেল, হ্যাঁ, তো প্রেমিক প্রেমিকা, তো পান সুপারি এলে পান আসবে না, আর পান এলে সুপারি আসবে না, হয় না। তো সুপুরিগুলোকে যারা এই বছরের প্রথম থেকে, যদি রবির বছর বলেছিলাম না যে নতুন বউ, লজ্জাবতী নতুন বউ দেখবেন পান দিয়ে মুখ ঢাকে, মানে সেই সূর্য, মানে পান পাতায় নিজের মুখ দেখা, এটা ঢাকা নয়, পান পাতায় নিজের মুখ দেখা। সকালবেলা উঠে সূর্যকে দর্শন করা, সকালবেলা, সে সকাল যখনই হোক, আপনার চয়েসের সকাল, আপনি যখন উঠবেন সেইটা স্নান করে সূর্যকে দর্শন করা। তার সাথে কেউ হনুমানের 2 লাইন জপ বলেছিলাম, কেউ সেটা করতে পারেন। সেটা করে পান পাতায় মুখ দেখে এই সুপুরিগুলো তার সাথে জড়ো করা। দুর্গাপুজোর সময় যখন নেক্সট 1-1.5 মাসের মাথায় সেগুলো আসবে, সেইগুলোকে তখন বিসর্জনের কথা বলবো, জড়ো করে রাখবেন, বিসর্জন হবে। রাশিফলে আসবো, ফোন টোন পরে হবে, রাশিফল হবে। আরও কিছু কথা বলার আছে। এই অ্যাট্রাকশান নিয়ে কথা বলেছিলাম। একটা ছেলে কী করেছে, প্রতিদিন অ্যাট্রাকশান করতে গিয়ে তার কিছু কাজ কেটে গেছে। কমপ্লিকেটেড, মানে খুব ট্রিকি, মানে অ্যাট্রাকশান ব্যাপারটা খুবই ট্রিকি। মানে কে কাকে কিভাবে অ্যাট্রাক্ট করবে এর কোনো অঙ্ক নেই, এর কোনো হিসাব নেই। স্কাই ইজ দ্য লিমিট। মানে আমি আমার যে মানে জ্যোতিষ ক্যারিয়ারে খুব ছোটোবেলা থেকে কাজ করছি আমি। মানে লোকে বলতো, মনে আছে একটা বাচ্চা ছেলে হাওড়ায় বসে, যা গিয়ে দেখা, এরকম বলতো। আমি 17 বছর বয়স থেকে অলমোস্ট কাজ করছি। আমার যে ফিলিংস, আমি যে লোক দেখেছি, যত লোক দেখেছি, কিংবা এখনও আজকের ডেটে যে দেখি, এই অ্যাট্রাকশান ব্যাপারটা সত্যি বলতে কি আমি আজও বুঝতে পারিনি। কখন কে কার ওপরে কীভাবে অ্যাট্রাক্ট হয়ে পড়বে, কিংবা কখন কে কাকে কীভাবে অ্যাট্রাক্ট করে নেবে, এর কোনো রসায়ন, কোনো কেমিস্ট্রি হয় না।
খাতায় কলমে হয় না, কিন্তু জ্যোতিষে তো হয়। আর হয় বলেই আপনাদেরকে বলি, আগে রাশিফল, তারপরে অ্যাট্রাকশান, আর পেছনের বাবুদের ফোন যদি দেয় তাহলে ফোন হবে। আজকে রাশিফলটা পড়ি। মেষ রাশির জন্যে আর্থিক, আজকে এই অনুষ্ঠান মেষ রাশিকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান। সাবধানতা মেষ রাশিতে। রাশিফলের প্রথমে এখনও স্টার্ট করিনি বলছি। মেষ রাশিতে ভাই যে নক্ষত্রের অবস্থান রয়েছে, কেতু দিয়ে শুরু হয়, কেতুকে বলা হয় যদি কেতুর দশায় জন্ম হয় তাহলে সে জীবদ্দশায় বাধায় সেতু, মানে ধন সম্পত্তি। কেতু হচ্ছে হেডলেস প্ল্যানেট, ইজ এ ম্যাজিক নাম্বার দ্যাট ইজ কল 7 এই বছরের। সাথে গিয়ে কাজ করুন, কাজে লাগার পসিবিলিটি সব থেকে বেশি। ইউ ক্যান ট্রাই ভাই, আপনি ট্রাই করুন, 4টে ট্রাই করবেন, 3টে লেগে যেতে পারে। ইটস এ লটারি। মানে আপনি কিছু করতে চাইছেন, 7 তারিখটাকে আপনি একটা আপনার ম্যাজিক ডেট বানান, আপনার জন্য ম্যাজিক হতে পারে। ট্রাই করুন। এখন কে কী কাজে লাগাচ্ছে, কার কতটা হবে জেনারেল বলছি, তো ট্রাই করতে পারেন, ফল ফলার চান্স অনেক বেশি। এক তো কেতুর যাদের দশায় জন্ম, বছরের শুরুতে আপনারা শুনেছিলেন যে ভোটের প্রেডিকশান, এইসব অনুষ্ঠানে আমাদের তনুশ্রী ছিল, আপনারা জানেন। তো মেষ রাশির অবস্থা খারাপ। তৃণমূলের সুপ্রিমোর মেষ রাশি, আপনারা জানেন, বলেছি আমি, তো দেখেছি, তো আপনারা তার ফলাফল দেখেছেন। 7.5 চললে কি হয়, গুরুজনহানি হয়। 7.5 চললে কি হয়, নিজের মৃত্যু হয় না, নিজের ক্যারেক্টারের মৃত্যু হয়। এইটাও খুব ঠিকই ওয়ার্ড ইউজ করলাম, নিজের অস্তিত্বের মৃত্যু হয়, নিজের ফিজিক্যাল মৃত্যু হয় না। মানে আমার শরীরের মৃত্যু হবে না, কিন্তু আমার চিন্তা, আমার ভাবনা, আমার প্রতিষ্ঠা, সব কিছুর মৃত্যু ঘটতে পারে, 7.5 ঘটাতে পারে। ঘটেওছে, দেখেছেন। তৃণমূল একদম ছোট ছোট গাছের মূলে পরিণত হয়েছে। 2,60,00,000 ভোট তার কীভাবে ডুবে গেছে। আর এখন তো তাদের কীভাবে খান খান করে কেটে ফেলেছে, টুকরো টুকরো করে ফেলেছে, কিমার মাংসের মতন করে ফেলেছে, দেখতে পাচ্ছেন। 7.5 কী করে, মানে হয় না সেই প্লেনে করে যদি বিদেশ যখন যাই, তো যেগুলো লং ফ্লাইট, মানে ইউরোপিয়ান 8 ঘন্টা 9 ঘন্টার ফ্লাইট, 2জন পাইলট তো থাকেই, একজন আবার হেল্পারও থাকে। মানে ওই দুজনের যদি স্ট্রোক হয়, ওই 200-400 যত লোক প্লেনে সবাই সমুদ্রে ডুবে মরবে, কিংবা পাহাড়ের সাথে আছড়ে মরবে। কোনো ভাগ্য কাজ করবে না ওখানে। এখানে সুভাষ শাস্ত্রীর ভাগ্য কাজ করবে না, আপনার ভাগ্য কাজ করবে না, প্লেনের ড্রাইভারের, পাইলটের ভাগ্য কাজ করবে। বাসের ক্ষেত্রেও তাই, গাড়ি চালানোর ক্ষেত্রেও তাই, ট্রেনের ক্ষেত্রেও তাই, সব ক্ষেত্রে তাই। একটা রাশি বাকি রাশিদের সর্বনাশ করে দিতে পারে যে হেড থাকে, অর্থাৎ তার জন্যে। মেষ রাশি জ্যোতিষের স্টার্টিং হয়, মানে অশ্বিনী নক্ষত্র খারাপ, ভরণী নক্ষত্র মধ্যম, এবং তারপরে যে নক্ষত্র আছে কৃত্তিকা নক্ষত্র রবির, আরও খারাপ। মেষ রাশির জন্যে আর্থিক শুভ, শরীর ভালো নয়, মামলায় জয়, শত্রুতার দ্বারা হয়রানি। এই 3টে নক্ষত্রই শত্রুতার দ্বারা হয়রানি, প্রেম প্রণয়, মানে এখানে নিরাশা ছাড়া, হতাশা ছাড়া হাতে কিছু লাগবে না, আপনার হাতে হতাশাই লাগতে পারে। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র খারাপ, ভরণী মধ্যম, কৃত্তিকা আরও খারাপ। এই দুটো খারাপ, মাঝে একটা মধ্যম দপদপ করছে। আসবো যদি সময় পাই, কি করব, কি করণীয়, ঘরে বসে কি করবেন, আমার অনুষ্ঠানের মোটো থাকে আপনাকে কতটা সাপোর্ট দিতে পারি। বৃষ রাশি প্রাপ্তি যোগ, বাধা, অর্থ ব্যয়, শত্রুতা বৃদ্ধি, কোনো কাজ হচ্ছে না। মিথুন শরীর ভালো নয়, আর্থিক শুভ, ঋণ শোধ, শারীরিক ক্লান্তি, অর্থের অভাব। আর্থিক ভালো নয় বলেছি, আই রিপিট এগেইন, অর্থের অভাব। কর্কট সব থেকে খারাপ এবছরের। সম্পর্ক, অর্থ, শরীর, মানে যদি আমাকে কেউ এক লাইনে জিজ্ঞেস করে কর্কট, কিছুই ভালো হচ্ছে না, যা ছিল ভালোগুলো বেরিয়ে যাচ্ছে। ওয়েট করতে হবে, ফোনের ঘন্টি দেখালেও ওয়েট করতে হবে। সিংহ রাশি কর্মক্ষেত্রে ভালো, অর্থ ব্যয়, সম্পত্তি নিয়ে অশান্তি, প্রেম প্রণয়, আর্থিক টানামানি, ঋণ শোধ। কন্যা নতুন সুযোগ, বিদেশ যাত্রার যোগ, শরীর ভালো নয়, অর্থ ব্যয়, মানসিক অশান্তি। তুলা কর্মক্ষেত্রে সুযোগ, মানসিক দুশ্চিন্তা, নতুন কর্মযোগে আপনি যদি নতুন কর্মের জন্য ট্রাই করেন সেটা আপনার জন্য ভালো। সম্পত্তি জনিত ব্যাপারে শুভ, শ্বাসকষ্ট এবং মানসিক কষ্ট। শ্বাসকষ্ট তো অ্যালার্জি থেকেও হয়,
আর মনের কষ্ট ভালোবাসার থেকে হয়, এই দুটো কষ্টই সমানভাবে দাওয়া করে বেরোবে। তুলা, বৃশ্চিক, ব্যবসায় শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, প্রাপ্তিযোগে বাধা, ইএনটির সমস্যা। বৃশ্চিক রাশিতে শনির অবস্থান আছে, অ্যালার্জিজনিত সমস্যা বিশেষভাবে দেখা যায় এবং পেটের সমস্যা, ওখানে অনুরাধা নক্ষত্রের অবস্থান আছে। ধনু, শরীর ভালো নয়, গুরুজনের মধ্যে মৃত্যু, বয়স্ক লোক, অসুস্থতা, মৃত্যু, চিকিৎসা খাতে ব্যয়। ধনু, ফাঁড়া, নিজের লোক হানি, নিজের লোকের সাথে হানি মানে একটা হচ্ছে মৃত্যু হানি, ওই হানি নয়, মিষ্টি হানি নয়, এটাই মানে একদম হানি গেছে। আর একটা হচ্ছে ভুল বোঝাবুঝি, অশান্তি চরমে, আপনার নিজের শরীর খারাপ হতে পারে, কিডনি, ইউরিনাল এবং লাংয়ের সমস্যা আসতে পারে, কেয়ারফুল থাকার দরকার। মকর, প্রাপ্তি যোগ, মান সম্মানের হারির যোগ, শরীর ভালো নয়, বিবাহ যোগ। কুম্ভ, মানসিক শান্তি নষ্ট, অর্থব্যয়, হয়রানি, ব্যথাজনিত সমস্যা। মীন, কার্যসিদ্ধি, ব্যথার সমস্যা, বিবাহ যোগ, সম্পত্তি ব্যাপারে শুভ। কে আছে? ফোনের কথা দেখাচ্ছিল তো, কেউ আছে? হ্যালো। হ্যাঁ, হেরে গেছি আমরা সবাই, বলো। হ্যাঁ বলছি, আমি দাদা নমস্কার, আপনি ছেলের সম্বন্ধে একটু জানবো। কোথা থেকে? হ্যাঁ নিশ্চয়ই জানবে, তুমি তো ধরে বসে আছো এতক্ষণ ধরে, জানবে না এটা কেন? তুমি বেশ করবে জানবে, বলো। 26/11/1990। শুনতে পেলাম না, রিপিট এগেন। 26/11/1990। 26/11/1990। দাঁড়াও, ধরো, লাইনে থাকো। হুম হুম। 26, কোথা থেকে কথা বলছো? আমি রুবির কাছ থেকে বলছি। রুবি হ্যাঁ রুবি, মানে কালিকাপুর রুবি? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, কালিকাপুর রুবি। টাইমটা কত বললে বলো? 26/11/90, সময়টা বলো। 4:10, বিকেল 4:10। কলকাতা? হ্যাঁ, আরজিকর। ওই আরজিকর, ঠিক আছে, আরজিকর। তাহলে বিকেলবেলা 26/11/90। ভাই, তোমার ছেলের ছক হ্যাঁ খুবই কমপ্লিকেটেড, ইটস এ ভেরি কমপ্লিকেটেড ছক রাইট নাও। সিচুয়েশন অল আর ব্যাড। প্রথম হচ্ছে বৃষ লগ্ন, কুম্ভ রাশি, 7.5 চলছে। 7.5 চললে কি হয়? আর্থিকভাবে ডোবে, নিজের লোক মারা যায়, মারা যাওয়ার যোগ নেই, বয়স কম, 90 সালে জন্ম, বয়স কত? 35+, ঠিক আছে। হ্যালো, বৃহস্পতির দশা জন্ম, গুরুজনানি হবে না, এটাই একটা বাঁচোয়া। কিন্তু 7.5 কি করছে? রোজগার হতে দিচ্ছে না, সেখান থেকে মরার কল। 2 নম্বর হচ্ছে এর হচ্ছে যে বিবাহ স্থান, সেটা পার্সোনাল লাইফ অত্যন্ত বাজে। 3টে জায়গা খুব ডিস্টার্ব। একটা হচ্ছে যে রোজগারের জায়গা খারাপ, মেন্টাল স্থিতিটা ঠিক মতন কাজ করছে না, বুঝতে পেরেছো কি বললাম? এবং 7.5 যে প্রভাব, এটা এখনো চলবে কিছুটা, এখনো রক্ষা নেই। এখান থেকে এই মুহূর্তে রক্ষা নাই, আরও চলবে। এই দেখো, ছকটা ফেলে রাখছি, ছকটা ফেল বাবু, হ্যাঁ ছকটা ফেলে রাখছি। 7.5 চলছে, আপনারা দেখুন, 7.5 চলছে, কুম্ভ রাশি শেষের দিকে এবার চলছে। আচ্ছা, কি হলো? লগ্নে মঙ্গল, বিবাহস্থানে শুক্র, মানে বিবাহস্থানটা মানে ডিস্টার্ব চলবে। বিয়ে হলো ডিস্টার্ব, না হলো ডিস্টার্ব। সরা, তোমার ছেলে বিয়ে করেছে? না না, চাকরিও তো কিছু হয়নি। কবে দেবে তুমি বিয়ে? 36 হতে চলেছে, কবে দেবে বিয়ে? আর রোজগারের জায়গাও তো জমছে না। এখন রোজগার করবে না বউ আনবে? শুনতে হবে। হ্যাঁ, রোজগার করবে না বউ আনবে, কোনটা আগে? তুমি মা, তুমি বলো, তারপরে আমি বলছি। রোজগারটাই তো আগে দাদা। রোজগারটা আগে? নাহলে তো বিয়ে দেবে কে করবো? কি আসবে? সেটাও ঠিক কথা। রোজগার নাহলে কোনো মেয়ে বিয়ে করবে ভাই? বিয়ে করলে খরচা আছে। তুমি তো আর তোমার এখন ওই মানসিকতা হবে না যে মায়ের জন্য এখন বলে কি আনেছে, বলে জি আনতে যাচ্ছি, মেরে জি বানিয়ে দেবে। তাহলে কি এখন যাবো আপনার কাছে? হ্যাঁ, কি বলছো? যাবো কি এখন? কি জন্যে? চাকরির জন্য। না না না, চাকরির জন্য আসবে না। কি চাকরি করার চেষ্টা করছো? কিছুই তো, যে কটা করছে থাকছে শুনতে না, পাচ্ছি না, জোরে। 7 মাস 8 মাস করছে, তারপরে বসিয়ে দিচ্ছে, ওরাই বসিয়ে দিচ্ছে। দাঁড়াও 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 দাঁড়াও, ওরাই বসিয়ে দিচ্ছে তা তো সব ক্ষেত্রে ঠিক নয়। ওরও একটুখানি ম্যানেজমেন্টের সাথে অসুবিধা হচ্ছে, সেটাও ঠিক, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ওরও সমস্যা হচ্ছে, ওরাও বসিয়ে দিচ্ছে, দুটোই ঠিক। তো যাই হোক, এখন এসে কোনো লাভ নাই। এখন 1-1.5 মাস বসে থাকতে শুনতে হবে, 1-1.5 মাস বসে থাকতে হবে তোমার। তুমি পুজোর পরে আমার কাছে আসতে চাইলে। আর এর মধ্যে একটা জব পেতে পারে, দেখো যদি 6-7 মাস যদি করতে পারে, জব পেতে পারে। জব পেতে পারে, আর প্রাইভেট একটা কিছু পেতে পারে। তুমি ডিসেম্বরে আসবে, এখন এসে কোনো লাভ নেই। কি করবে এখন? হ্যাঁ, নভেম্বরের শেষ, ডিসেম্বরে আসবে। না না, আপনি বলছেন জব পেতে পারে, তার আগে পেতে পারি, নভেম্বর ডিসেম্বরের আগে পেতে পারে, পেতে পারে। আচ্ছা আচ্ছা, না পাস, আমি পেলেও যাবো, না পেলেও নভেম্বর ডিসেম্বরে যাবো। ওকে, যেটা বলছিলাম আপনাদেরকে,
যে আজকে মেষ রাশিকে কেন্দ্র করে অনুষ্ঠান, 3টে নক্ষত্র আপনারা শুনলেন। এই ছক এই দেখতে পাচ্ছেন, মা এসেছে কি ছেলের, আমি কি বললাম, বাড়ি ফাড়ি আছে, খেতে পাচ্ছে, সবই করছে, ওকে বসিয়ে দিচ্ছে। আরে ও তো সেরকমভাবে হচ্ছে না, লোক তো নেয় চালাবার জন্যে, তাই না? তো নিজে চলতে পারছে না, সামনেবেলা চালাতে চাইছে, হোয়াট এভার, গ্রহের সমস্যা। এখন প্রবলেম ইজ যে মেষ রাশির যারা ঘরোয়া লোক, আচ্ছা ওই বলতে বলতে শ্রাবণ মাসের যে চালটা বলছিলাম না, একটা করে চাল যদি শরীর খারাপের জন্য যদি আপনি খান, গিলে খেতে হবে, এবং খেলে কোনো একটা সোমবার ইউ শুড ফলো দ্য এনি ওয়ান, ইউ ক্যান চুজ এনি ওয়ান মানডে, তাহলে ওই দিনটা আপনাকে নিরামিষ খেতে হবে, দান করতে হবে, স্নান, তারপরে খানপান, মানে হিন্দিতে বলে, মুসলিমরা বলে খানপান, মানে মানে প্রসাদ, ওই চালটা প্রসাদ হিসেবে গ্রহণ করা এবং দান করা। দান যদি আপনি না করেন তাহলে আপনার কোনো কাজই হবে না। তাহলে আপনারা এরকম ভাববেন না যে সুভাষ শাস্ত্রী রেমেডি বললে দান করতে হবে, না, তার সাথে না। পুজো মানে পুজোর প্রসাদকে বলা হয় প্রচ্ছন্নতা বিলি করা। তো যত বিলি করবেন তত বাড়বে। তার মানে আমার সব সম্পদ লোককে দিলে বাড়বে তো হবে না, আজকে দিনে নিয়ে পালাবে। আমি একটা কথা বলেছিলাম, কিছু লোক বলেছে এটা কীরকম বললেন, তারা ঠিক বলেছে। মন্দিরে পুজো করে যদি বেরোন আপনি, কোনো ভিখারির দিকে দেখবেন না, গরিব মানুষের দেখবেন না, সোজা নিজের বাড়িতে হাঁটা দেবেন। ঠাকুরের ব্লেসিং নিয়ে ফেরার সময় পকেট থেকে ভিখারিকে দিলে ওটা দান হবে না, ওটা দান হবে। কি দান হবে বলুন তো? আপনি যে পুণ্যটা নিয়ে ফিরছেন, লোককে দান করে যাচ্ছে। যাওয়ার সময়, পুণ্য আনতে যাওয়ার সময় দান করতে করতে যান, যা পান, খাবার পান, টাকা পান, যা পারুন করুন। যখন ঠাকুরের সাথে আপনি কোনো পীঠস্থানে গেলেন, কোথাও মন্দিরে গেলেন, তারকেশ্বরে গেলেন, তারাপীঠে গেলেন, কোথাও গেলেন, আপনি যখন পুজো দিয়ে মায়ের কাছে ব্লেসিং নিয়ে ফিরছেন, সোজা হাঁটা দিন, কোনো গরিবের কাছে দেখবেন না, তা আপনি নিজেও গরিব হবেন। সারা জীবনে ওই করতে হবে আপনাকে। যার জন্য দেখবেন, দুটো এক্সাম্পল দিচ্ছি আপনাদের, আপনারা বুঝতে পারবেন এক্ষুনি, যে ভগবান গণেশের সব জায়গায় ছোটো মোটো মন্দির হয়, হ্যাঁ। শনি মন্দির সব থেকে বেশি হয় রিক্সা স্ট্যান্ডের পাশে, পাড়ার মোড়ে মোড়ে, এবং কোনো গাছের তলায় শনি মন্দির হয়। শনির তো অ্যাকচুয়ালি মন্দির হয় না, বেদি করেও লুট দেওয়া যায়। এবং শনির প্রসাদ খেলে হাত পা ধুয়ে কুলকুচি করে, মানে সেই মানে মনে হচ্ছে সেই কুকুরে গু মারিয়ে ফেললে যেমন হাত পা ধুয়ে ঢুকতে হয়, শনির প্রসাদ খেলে ঢুকতে হয়। কিন্তু ভগবান কৃষ্ণের মন্দির কোনো রাস্তার গলিতে হয় না। কেন হয় না জানেন? রাস্তার গলির লোক এ তো আর বাতাসার লুটে হবে না, তার ভোগই লাগাতে পারবে না। ভগবান কৃষ্ণের পুজো করতে গেলে তার ভোগ 200 টাকায় তার ভোগ লাগানো যাবে না। ওই জন্যে ভগবান কৃষ্ণের কোনো মন্দির কোনো পাড়ার মোড়ে রিক্সার দোকানের পাশে, স্ট্যান্ডের পাশে আপনারা দেখবেন না। ও পুজো ভোগী, ফলও ভোগী। পুজোর জন্য খরচ বেশি, ফলের জন্য আন বেশি। ফোন দেখি কে আছে, বলছি তারপর যেটা বলছিলাম। কে আছেন বলুন, বলে ফেলো, চুপ করে বসে থাকলে কি করে হবে? হ্যালো, হ্যাঁ বলতে হবে তো। নমস্কার স্যার। নমস্কার স্যার, হ্যাঁ বলো। আমি বিজয় কুমার দাস বলছি। বাড়া আওয়াজটা বাড়া, জন্ম তারিখ বলে ফেলো, জন্ম তারিখ বলো। আমার মেয়ের জন্য জানবো। জন্ম তারিখ বলো তার। আমার 20/9/1998। আরো বাড়া, গলার আওয়াজ বসে গেছে, হ্যাঁ? ঠান্ডা লেগে। না তোমাকে বলিনি, ওই যে সেই যে ছেলেরা ওই মাইক টাইক করছে বসে, ওদেরকে বলছি। কত বললে জন্ম তারিখ? 20/9/98। এই তো বাড়িয়েছিস, 20/9/98। ধরো কোথা থেকে কথা বলছো তুমি? বেলগড়িয়া থেকে। তাহলে বেলগড়িয়ার লোক তো জোরে জোরে করে বলবে, বেলগড়িয়ার লোক এত আস্তে আস্তে বলবে কারণ। টাইম কি মেয়ের জন্ম সময় বলো? জন্ম সময় 2 আচ্ছা, 10 দুপুরে। দুপুর। হ্যাঁ বুঝেছি, সুন্দর করে বুঝেছি। কলকাতা। স্থান তো কলকাতা। বেলঘড়িয়া থেকে কথা বলছো এত আস্তে আস্তে, আমি ভাবলাম বোধহয় বহু দূর থেকে কথা বলছো। বেলঘড়িয়ার লোক জোরে জোরে কথা বলে। রবিবারে জন্ম হয়েছিল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এখন চাকরি পাবে না, সময় লাগবে চাকরি পেতে। সময় লাগবে না? সময় লাগবে। কি খুঁজছে? সরকারি চাকরি খুঁজছে? না স্যার, চেষ্টা করছি তো, রেলে দিচ্ছে পরীক্ষা, কিন্তু হচ্ছে না। তুমি আমার কথার উত্তর দাও, সরকারি চাকরি খুঁজছে? হ্যাঁ স্যার। তাহলে না স্যার, তাহলে করতে গেলো। আমি বললাম সরকারি চাকরি খুঁজছে, তুই বলছে না স্যার রেলে খুঁজছে। তা রেল কি? বুঝতে পারিনি। হ্যাঁ, একটু ফোনে পেলে টেলে একটু ঘাবড়ে টাবড়ে যায়। ঠিক আছে, এটা শোনো, মেয়ের চাকরির যোগ তো রয়েছে, শুনতে পাচ্ছ কি বলছি? আচ্ছা স্যার। মেয়ের চাকরির যোগ রয়েছে,
পাশে আর একটা যোগও রয়েছে, যদিও চাকরিটা এখন ফার্স্ট প্রায়োরিটি, ফেলছি চক্র দেখো। যদিও আপনারা তো, তুমি তো বাবা, হ্যাঁ ঠিক করেছিস, সেটা হচ্ছে যে হ্যাঁ চাকরি পাবে তোমার মেয়ে, কিন্তু বিবাহ দিতে গেলে ওর তো প্রেমের বিয়ের যোগ, মঙ্গলটা পুরো ড্যামেজ। যদি সেটা না কাটিয়ে বিয়ে দাও তাহলে বিয়েটা কিন্তু ড্যামেজ হবে। চাকরি পাবে মোটামুটি, যে কবে পাবে, এবার প্রশ্ন হলো কবে পাবে, যদি পায় তাহলে কবে পাবে সেটা বলুন, তাই তো? স্যার তাহলে বলছো না তো তুমি তো কিছু, চুপ করে বসে। চাকরি পাওয়ার যোগ 2028 সাল ধরে চলো, 2028 সরকারি হ্যাঁ সরকারি চাকরি, রেলে পাবে না, কোথায় পাবে বলতে পারবো না ভাই, সরকারি চাকরি পাওয়ার যোগ রয়েছে। 2028 ধরে চলো, রবির দশায় জন্ম, মেয়ে মাঙ্গলিক, আগুনটা জলের ওপরে বসে রয়েছে, মানে দপদপানি হবে, আগে চাকরি পাবে তারপরে বিয়ের চেষ্টা করবে, কিন্তু বিয়ের জায়গাটা ড্যামেজ, আগাম বলে দিলাম, লাইন পেয়েছে যখন ওটা বলার ডিউটি। চলো আর কিছু নেই, চলো হয়ে গেছে, আর কিছু চলো ঠিক আছে, ওকে জয় হোক, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ দিয়ে চলে গেছে। যেটা বলছিলাম দিতেই হবে, কারণ ও ধন্যবাদ দিলেও ধন্যবাদ, না দিলেও ধন্যবাদ, বলে দিচ্ছি আমরা ধন্যবাদ নিয়ে নেবো আমরা। যেটা বলছিলাম যে মেষ রাশির কী করবেন, এই তো খারাপ টারাপ ব্যাটা এগুলো শুনলেন, তা কী করবেন এগুলো? মেষ রাশির জন্যে একটা জিনিস আমি বলি, খুব সহজ জিনিস বলি, কোনো রকেট সায়েন্স নয়। আমার রাশি মেষ রাশি নয়, আমার রাশি তো মিথুন রাশি, আপনারা জানেন। মেষ রাশিতে কেতুর নক্ষত্র আপনাকে টপেও তুলবে, আবার একদম আন্ডারগ্রাউন্ডে ঢুকিয়ে দিতে পারে। যারা টপে উঠেছে তাদেরই আন্ডারগ্রাউন্ডে ঢোকার চান্স, যারা আন্ডারগ্রাউন্ডে আছেন তাদের টপে ওঠার চান্স, কারণ নাগরদোলা তো দিনের পর রাত, রাতের পর দিন। অন্ধকারে আছেন, আপনার কাছে আলো আসতে পারে, আলোয় আছে, অন্ধকারে যাবেনই যাবেন আপনি, শিওর, টাইমের অপেক্ষা কখন যাবে। যার এজ যেমন এজ তেমন ফল। এবার প্রশ্ন হচ্ছে যে মেষ রাশির জন্যে যদি আপনারা 3টে নদী কিংবা 5টা নদীর জলকে একত্রিত করে রাখতে পারেন, এই আমাজনের জল কিনবেন না, কিন্তু মাটিগুলো গঙ্গার জলও বিক্রি করে, মানে গঙ্গা থেকে গঙ্গার জল নিজে হাতে তুলবেন। যেগুলো পাওয়া যায় না সেগুলো ঘরে বসে কিনবেন না, মানে বলে দিই, যেগুলো মানে পাওয়া যায়, বিশেষ করে পুজোর সামগ্রী যদি আপনি অনলাইনে কেনেন তাহলে কি আসবে আমার পছন্দ নয়, আপনি কিনতে পারেন ভাই। কোনো বয়স্ক বুড়ো মানুষ কাকে দিয়ে কেনাচ্ছে, হাত পা নেই, সে যেতে পারছে না, মানে চলতে পারছে না, তারই হতে পারে। হাত পা আছে, সব জায়গায় যায়, ঘুরতে যায়, খেতে যায়, রেস্টুরেন্টে, সব জায়গায় আনন্দ ফুর্তি করতে যাচ্ছে, পুজোর মাল অ্যামাজনে মানে আনাচ্ছে কিংবা কোনো অনলাইনে আনাচ্ছে, আমার ব্যক্তিগতভাবে সেটা আমি খিলাফ। আপনি করতে পারেন আপনার চয়েস ধরে। 3টে কিংবা 5টা নদীর জলে স্নান করতে হবে তাকে, 3টে কিংবা 5টা নদীর জলে স্নান করতে হবে। এবার বলে কোথা থেকে পাবো? 3টে নদীর জল জোগাড় করতে হবে, বোতলে করে জোগাড় করে রাখতে হবে। ধরুন জোগাড় করতে পারছেন না, তাহলে কি করবেন? বলবেন আরে মহা ঝামেলায় ফেললেন। 3টে নদীর জল কিন্তু এমন কিছু আমি কিন্তু পার্টিকুলার বলিনি, সব থেকে আমার গুরুদেবের মুখে শোনা সব থেকে শ্রেষ্ঠ নদীর জল সারা পৃথিবীর মধ্যে, সমুদ্রের জল কোনো সময় কাজে হয় না, পুজোয় কাজে লাগে না, গঙ্গা, যমুনা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এগুলো জোগাড় করতে বলছি না, পারবেন না আপনি এগুলো পাওয়া। মানে মানে গোদাবরী নদী ভগবান শিবের জটা থেকে নামে বলে, কাবেরী, কৃষ্ণা, তো সব প্রত্যেকটা নদীর একটা হিস্ট্রি আছে, তো এগুলো বলিনি। বলছি এনি 3 রিভার ওয়াটার, আচ্ছা নেই, পাচ্ছেন না, গঙ্গা পাবেন কি মেনি 1 পেতে পারেন আপনি, বলতে একটা তো, যারা আসামে থাকে তারা বলবে ব্রহ্মপুত্র নদের পাবো, ভাই কলকাতা এলে গঙ্গা, দুটো তো হয়ে গেল। তাহলে 2টো কিংবা 1টা যদি জোগাড় করতে পারেন, তার সাথে তাহলে আপনাকে গোমূত্র মানে গোচোনা এবং গোবর জোগাড় করে রাখতে হবে। গোবর এবং গোমূত্র এবং গোবর যদি জোগাড় করে রাখেন, শুকনো ঘুঁটে জোগাড় করে রাখলে হবে। যদি বলবেন ঘুঁটে পাচ্ছি না, তাহলে আমার কিছু করার নেই, শুকিয়ে নেবেন। এই দুটো যদি স্নানের জলে অল্প খুব পরিমাণে মিলিয়ে যদি আপনি স্নান করেন, একটা নদীর জলও স্নান করেন, সেটা কিন্তু 3টে নদীর জলের কাজ হবে। আর মাঝে মাঝে যদি আপনি গম আর গুড় গরুকে খাওয়াতে পারেন, মাঝে মাঝে মাসেও যদি একবার যদি খাওয়াতে পারেন, এখন বলবেন খাটাল নেই, কিছু নেই, আর কি আছে কি নেই, আমি যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু সাড়ে সাতির প্রভাব থেকে অনেকটা রিলিফ পাবেন এবং অনেক রকম ঝামেলা থেকে আপনি রিলিফ পাবেন। যদি সাধ্য হয় সুভাষ শাস্ত্রী এই কথাটা করে তো দেখুন, ফল না হলে দায় আমার, করে আপনি দেখতে পারেন। বেশ, আমাদের অনুষ্ঠানের সময়সীমা এখানেই শেষ হচ্ছে। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার স্যার। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।